আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার লাইফের আরেকটি ব্যস্তময় দিনের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এগুলো যদিও তেমন কোনো ব্যস্ততার সময় না, তবে আমার মতো অলস প্রকৃতির মানুষের কাছে এটা অনেক ব্যস্ততার। এদিনকে সকালবেলা অনেকটা রাস্তা আসার পরেও কোনো রিক্সা পাচ্ছিলাম না। পরে খুবই রাগ হচ্ছিল। দেন কিছুক্ষণ পরে একটা রিক্সা পেয়ে গেছি। আর অফিসে যেয়ে দেখি যে এখনো অফিস খুলেনি। তারপর অফিসের সামনে কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। আর অফিস খোলার পর আমাদের কিছু কাজ থাকে, এন্ট্রি দেওয়া, দেন আরো আদার্স কিছু, সেগুলো কমপ্লিট করে নাস্তা খেতে বসে গেছি। আজকে বাসা থেকে নাস্তা খাওয়ারও সময় পাইনি। আর আজকে নাস্তাতে ছিল রুটি, ডিম ভাজি আর আলুর ভর্তা। জানি না কেউ আলুর ভর্তা দিয়ে রুটি খায় কিনা, তবে আমার বেশ খেতে ভালোই লাগে। আর এই যে এদিনকেও আমি আমার নিজের চাটা নিজে বানিয়ে নিচ্ছিলাম। কতদিন বললাম যে আমার কলিগের আম্মু অসুস্থ, এর জন্য আসতে পারছে না। আর চা খেতে খেতে বাইরে তাকিয়ে দেখি একটা ছোট্ট পিচ্চি মেয়ে আসছে। কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হলো যে আমার মেয়ে, তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম যে না। আর ওই দিনকে সকালে অফিসে আসার সময় এত রোদ ছিল, কিন্তু কিছুক্ষণ পর দুপুর না হতেই দেখি যে ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে, আকাশ কালো মেঘে একদম ঢেকে গেছে। আর এই টাইমে আমার এত বেশি মাথা ব্যথা করছিল যে আমি রুমে যে 5 মিনিটের মতো একটু রেস্ট করতেছিলাম। আর অমনি বাইরে এসে দেখি যে ঝড় শুরু হয়ে গেছে। এই বছরে বেশ কয়েকদিনই রাত্রের দিকে ঝড় হয়েছে, কিন্তু রাত্রে অত বেশি একটা খেয়াল করা হয় না। আর দিনের বেলাতে ঝড় দেখতে বেশ ভালোই লাগতেছিল। আসলে বৃষ্টি আসার থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তটাই বেশি সুন্দর। ঝড়ের সাথে তো প্রচুর ধুলাবালি উঠতেছিল, আমি অফিসের গ্লাসের ভিতর থেকে ভিডিও করতেছিলাম। আর এই দেখেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টি তো বরাবরই আমার অনেক বেশি পছন্দের, মেঘ বৃষ্টি এগুলোই আমার বেশি ভালো লাগে। পরে একটু দাঁড়িয়েছিলাম আর বৃষ্টি ভিডিও করতেছিলাম। আর এদিনকে বৃষ্টির সময় এখনো আমার খাবার পাঠায়নি। পরে দেখে আমার ভাই ভিজতে ভিজতে খাবার নিয়ে এসেছে। ওকে বললাম যে বৃষ্টির মধ্যে আসার কি দরকার, পরে আনলেই তো হইতো। এদিনকে দুপুরের খাবারে আম্মু দিয়েছিল ডিম ভুনা, সাথে বাঁধাকপির একটা ঘন্ট, আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বেশ কয়েক রকমের একটা তরকারি। মনটা ভালো লাগছিল না, সেজন্য খুবই অল্প পরিমাণে খেয়েছিলাম। আর এই যে দেখেন একটা ফড়িং মনে হচ্ছে মারা গেছে, কিন্তু হাত দিতে একদম উড়ে গেল। বাসায় আসার সময় টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম। আর আমি এমন একটা মেয়ে, একটা পার্স ব্যাগ টানতেও আমার বিরক্ত লাগে। সেখানে চাকরি শুরুর পর থেকে সাইড ব্যাগ, খাবারের ব্যাগ, আর বাসায় আসার সময় তো টুকিটাকি জিনিসপত্র নেওয়াই লাগে, সবকিছু মিলাই আমার এগুলো টেনে আনতে এত বেশি বিরক্ত লাগে, মনে হয় কেউ নিয়ে এসে দিলে ভালো লাগতো। যদিও রিক্সায় আসি তারপরেও খুব বেশি বিরক্ত লাগে। আর এই দেখেন সেদিনকে সন্ধ্যার পরেও বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। আর আম্মু কিছু জিনিস কিনতে দিছিল, সকালেই টাকা দিয়ে দিল যেগুলো নিয়ে এসো আসার সময়। পরে এগুলো নিয়ে আসলাম। আর আজকে রান্না করেছিলাম চিজ পাস্তা। ইদানিং আমাদের বাসায় পিচ্চিরা ঝাল পাস্তার থেকে দুধ চিজ দিয়ে রান্না করা পাস্তাটাই বেশি পছন্দ করে। বাসায় সবাই মিলে খুব মজা করে খেলাম। যদিও আমার আব্বু আম্মু এগুলো খায় না, কারণ তারা ফাস্ট ফুড খুবই কম পছন্দ করে। খায় না বললেই চলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।